বিসমিল্লাহ। সবাই চায় সবার বিরিয়ানি পারফেক্ট ঝরঝরে হোক। তো আজকে আপনাদের সাথে এই মজাদার কিছু টিপস সহকারে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর এই চিকেন বিরিয়ানিটা কিন্তু অনেকে দাম বিরিয়ানিও বলতে পারেন। তো দাম বিরিয়ানি কেন বলা হয় সেটাও শেয়ার করব। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে এই মজা চিকেন বিরিয়ানিটা একদম ঝটপট ওয়েতে শেয়ার করব। সবসময় কিন্তু একই রকম বিরিয়ানি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভিন্ন স্টাইলের আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারবেন। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। আমি এখানে 1200 থেকে 1500 গ্রামের একটা মুরগি নিয়েছি। তো মুরগিটার কিন্তু ঘিলা কলিজা সবকিছুই আছে। আপনারা শুধু চাইলে চিকেন দিয়েও করতে পারেন, মানে মাংসের পিস দিয়ে। তো মাংসগুলোকে ভালো করে প্রথমে ওয়াশ করে নিয়েছি, তারপরে আমি বেরেস্তা করে নিয়েছিলাম। তো বেরেস্তার তেল সহকারে বেরেস্তা দিয়ে দিয়েছি। তার সাথে এখন অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ আর টমেটো বাটা। তো এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণ পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তো আমি টমেটো আর পেঁয়াজটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আদা রসুন বাটা। তো আমি আদা আর রসুনটাকেও একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার মেজারমেন্ট কাপটা হাফ কাপের। তো প্রথমে হাফ কাপ পুড়িয়ে দিয়েছি, তারপরে কিন্তু অল্প অল্প করে আর হাফ কাপ দিয়েছি, মানে টোটাল 1 কাপ। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলা আপনাদের বাসায় যা যা থাকে তা দিতে পারেন। আমার হাতের কাছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ এগুলো ছিল, আমি এগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা ঘরোয়া মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তো আমারটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে যদি মরিচের গুঁড়ার স্পাইসিটা বেশি হয় তাহলে একটু কমিয়ে দিবেন। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ। আর দিয়েছি গরম মশলা পাউডার হাফ টেবিল স্পুন। তো আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করব, সেজন্য মশলাপাতি কিন্তু একটু পরিমাণে কম দিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। তো এরপরে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দানাদার হয়ে থাকবে রান্না করার সময় আর কি। তাই তো এরপর এগুলো দিয়ে আমি সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিব শানের বিরিয়ানি মশলা। তো পুরো প্যাকেট কিন্তু অ্যাড করবেন না, প্রথমে আমি হাফ প্যাকেট অ্যাড করছি, বাদবাকি হাফ প্যাকেট কিন্তু পরের দিকে অ্যাড করব। তো আমি কিন্তু শুধু এই বিরিয়ানি না, যে কোনো বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু প্রথমে অর্ধেক মশলা ইউজ করি, বাদবাকি অর্ধেক আমি যখন রান্না হয়ে যায় দমে দিই তখন দিই। এতে করে কিন্তু খুবই সুন্দর বিরিয়ানির মশলার সুগন্ধটা মানে পাওয়া যায় আর কি। তাই তো এপাশে আমি অর্ধেক বিরিয়ানি মশলা দিয়ে তারপরে কিন্তু আলু দিয়ে দিয়েছি। আলুটা আসলে প্রথমে দেওয়ার উচিত ছিল, তো আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, আলু দিয়ে সুন্দর করে আবারও মিক্স করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন কত সহজে আমি মানে চিকেন বিরিয়ানিটা রান্না করছি। তাই তো মাংসটা কিন্তু আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। মাংসটা প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবেন। এরপরে কিন্তু মাংস থেকে পানি বের হবে, তো সেই পানিতে মাংসটা সেদ্ধ করে নিলে হয়ে যাবে। আর এই তো এপাশে আমি চলে আসলাম এখন ভাতটা অ্যাসেম্বল করার পালা আর কি। তো এরপরে কিন্তু আমি দমে দিব। তো আমি ভাতের যে চালটা ছিল বাসমতি চাল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করতে পারেন। তো চালটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো পানি, ভাতের পরিমাণ লবণ, তার সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে এরপরে চালটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। আপনারা এই জিনিসটা পোলাও চাল দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো এরপরে আমি যে হাঁড়ির মধ্যে ভাতটা অ্যাসেম্বল করব, সেখানের মধ্যে প্রথমে পেঁয়াজের বেরেস্তার যে তেলটুকু ছিল সেখানে দিয়েছি, অল্প করে বেরেস্তাও দিয়েছি, তার সাথে ঘি দিয়ে দিয়েছিলাম। এরপরে যে মাংসটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। তারপর আমি এই যে এখানে ধনিয়া পাতা কুচি, কিছুটা লেবু দিলাম, গোটা লেবুকে গোল গোল করে স্লাইস করে দিয়েছি। তারপরে গোটা কাঁচামরিচ, তার সাথে এই যে অল্প করে আমি ফুড কালার দিচ্ছি, যাতে করে ভাতটা যখন মানে মিক্স করব সুন্দর একটা কালার আসে। এরপরে কিন্তু এই যে দেখেন আমি যে বিরিয়ানি মশলাটা রেখেছি সেটা দিয়ে দিয়েছি। তো মাংসটা যখন হয়ে গিয়েছে তখন কিন্তু আমি বিরিয়ানি মশলা বাদবাকি যা ছিল তা দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে কিন্তু আমি আর অল্প করে রেখেছি, সেগুলো এখন দিলাম। এরপরে আমি চালটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা কুচি টুচি দিয়ে। তো অনেকে দম বিরিয়ানি তৈরি করে। তো দম বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে মাংসটাকে ডিরেক্টলি কাঁচা অবস্থাতেই
মিক্স করবেন, তারপরে চালটাকে 30% সেদ্ধ করে এরকম উপরের দিকে দিয়ে দিবেন। বাদবাকি সব জিনিসপত্র আমি যেভাবে দিয়েছি স্টেপ বাই স্টেপ সেভাবে দিয়ে এরপরে দমে দিলে তারপরে তৈরি হয়ে যাবে। ঠিক কাচ্চি বিরিয়ানি যেভাবে তৈরি করা হয় সেভাবে কিন্তু দম বিরিয়ানিটা তৈরি করে। তো যাই হোক, আমার কাছে সেটা ভেজালের মনে হয়, কারণ অনেক সময় দেখা যায় পুড়েও যেতে পারে। সেজন্য কিন্তু আমি চিকেনটা রান্না করে এভাবে করে করলাম। এতে করে কিন্তু দম বিরিয়ানির টেস্টটা পাওয়া যায়। আর সত্যি বলছি, একদম রেস্টুরেন্টের টেস্টটা এই বিরিয়ানিতে আসে। আমি যেহেতু বাহিরের দেশে থাকি, তো বাহিরের দেশের বিভিন্ন রকমের বিরিয়ানি আমি খেয়েছি, সো 100% গ্যারান্টি দিয়ে সে কারণে বলছি আমি। তো এই তো দেখতেই পাচ্ছেন, বাদ বাকি উপরের দিকে আমি চালটা দেওয়ার পরে ফুড কালার, এরপরে হচ্ছে কি বলা হয় অল্প করে রোজ ওয়াটার দিয়েছি, কেওড়া ওয়াটার দিইনি। এরপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, তার সাথে পেঁয়াজ বেরেস্তার তেল আর পেঁয়াজ বেরেস্তা সহ দিয়ে আমি 10টা মিনিট দমে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমার পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এখন আমি কিছুটা টিপস শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো কিনা রেস্টুরেন্টে করে থাকে। আশা করি অনেকে দেখতে পেয়েছেন যে রেস্টুরেন্টে যখন কিনা কোনো বিরিয়ানি তৈরি করে কিভাবে মিক্স করে। তো এই যে দেখেন, আপনারা চেষ্টা করবেন যে কোনো চিকন জাতীয় পাতলা জাতীয় কাটি, তা না হলে স্টিক দিয়ে মিক্স করার জন্য। স্পুন দিয়ে কখনোই বিরিয়ানি মিক্স করতে যাবেন না, এতে করে চালটা কেটে যায় আর ভেঙে যায় আর কি, এতে করে সুন্দর দেখায় না। আমি স্প্যাচুলা দিয়ে দেখতেই পাচ্ছেন প্রথমেই উপরেরগুলো মিক্স করেছি আলতো আলতো করে, দেন আমি নিচেরগুলো আস্তে আস্তে করে তুলেছি। এরপরে নিচের যে মাংসটুকু ছিল দেখতেই পাচ্ছেন, সেগুলো যখন দেখা যাচ্ছে তখন কিন্তু আমি এক পিস করে এভাবে করে করে উপরের দিকে তুলে নিচ্ছি আলু আর হচ্ছে মাংস। তো এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন, এতে করে দেখবেন কাচ্চি বিরিয়ানি রান্না করেন বা চিকেন দম বিরিয়ানি বা অন্য কোনো বিরিয়ানি বা 2 কালারের বিরিয়ানি, যেমনটাই হোক না কেন, একটা মাংস কিন্তু ভাঙবে না, আলুটাও কিন্তু মিশে যাবে না, খুবই সুন্দরভাবেই এই জিনিসগুলো পারফেক্টলি হবে। তো আর একটা জিনিস শেয়ার করব তার আগে, এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো একদম কিন্তু পুরা গোটা গোটা হয়ে আছে, একটা আলুও কিন্তু ভাঙেনি। আর একটা জিনিস হচ্ছে, এই যে দেখেন, এভাবে যখন মিক্স করবেন, মিক্স করাটা হয়ে গেলে এই যে প্লেট দিয়ে বেড়ে নেবেন। তো অনেকের কাছে ভেজালের মনে হতে পারে যে দূর এত কিছুকে ফলো করবে। আসলে সত্যি বলতে, বাসায় খাওয়ার সময় না করলেও কোনো যদি গেস্ট আসে তখন কিন্তু চোখের সৌন্দর্যের জন্য আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন। এতে করে দেখবেন সবার তারিফও শুনবেন, আর দ্বিতীয়ত খেতেও ভালো লাগবে। যেই জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও অনেক আগ্রহ জাগে আর খেতেও ভালো লাগে। আর সত্যি বলতে, বাচ্চা হোক বা বড় হোক, সবাই কিন্তু যে জিনিসটা সুন্দর দেখে সেই জিনিসের প্রতি একটু আগ্রহ দেখায় খাওয়ার জন্য বা নেওয়ার জন্য প্লেটে। এর পাশে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে এমন একটা মাছ ভাজার রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা পোলাওয়ের সাথে হোক বা যে কোনো কিছুর সাথে, সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন, তা না হলে বিরিয়ানির সাথেও কিন্তু খেতে পারবেন। তো এই যে এখানে আমি নিয়েছি বিদেশি রূপচাঁদা মাছ, মানে হচ্ছে দুবাই রূপচাঁদা মাছ। এরপরে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ওয়াশ করে সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। তারপর এখানে আদা রসুন দিয়েছি, পেস্ট, তার সাথে স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প করে গরম মশলা, সয়া সস, লেবু রস, ভিনেগার, এই জিনিসগুলো দিয়েছি। এরপরে ভালো করে মিক্স করে আমি এপাশে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, সাথে অল্প লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি যে মাছটা ম্যারিনেট করেছি সেটা দেখতেই পাচ্ছেন ভালো করে কোট করে নিচ্ছি। তো আমি দুবাইয়ের রূপচাঁদা বলছি এই কারণে, কারণ এই রূপচাঁদা মাছ আমি আগে দেশে দেখিনি। তো আমি এই মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আর এই 3টা মাছ মেবি 1 কেজির চাইতেও বেশি হয়েছে। তো আপনারা বড় সাইজের মাছকেও এভাবে করতে পারেন, তা না হলে ছোট মাছকেও এভাবে করে ভেজে নিতে পারেন। তো যদি বড় সাইজের মাছ হয় তাহলে চেষ্টা করবেন কাঠগুলো একটু বেশি করে দেওয়ার জন্য। এতে করে কিন্তু প্রত্যেকটা মাছের কাটের ফিসে ফিসে বা ভেতরে ভেতরে মশলা ভালো করে ঢুকবে। তো এই তো এরপরে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে এরপরে কিন্তু চুলা ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে তারপরে কিন্তু ভেজে নেবেন উল্টিয়ে পাল্টিয়ে। 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভাজবেন, এতে করে দেখবেন মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা কালার সুন্দর আর হচ্ছে দেখতে লোভনীয় লাগছে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি এখানে সাদা ভাত আর হচ্ছে লেবুর সাথে সার্ভ করেছি, আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন।
তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিব। সবাইকে অনুরোধ করব ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন লাগলো। ভিডিও শেষ করতে করতে এদিকে আরও একটা জিনিস শেয়ার করছি। এই যে দেখেন, আমার হাজব্যান্ডকে বলেছে আইসক্রিম আনতে, সে কি করেছে বরাবর 4 লিটারই আইসক্রিম নিয়ে আসছে। এখন নাকি গরম পড়ছে, সেজন্য আমরা মা ছেলে বসে বসে খাবো এই আর কি। তো জানি না কত বছরে আমি এই আইসক্রিম খেয়ে শেষ করতে পারবো। তো অবশ্যই তো ডেট দেওয়া থাকে, ডেট যদি শেষ হয়ে যায় তাহলে তো ফেলে দিতে হবে, কি আর করা। তো গরম যেহেতু পড়ে, নর্মালি বসে বসে সবসময় খাওয়া হয়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।